মানে আওয়ামী লীগের লোকরা এগুলো তো বলে, তারা তো দেখেন এই 18 মাসে মিনিমাম তাদের অনুতপ্ত নাই, তো তারা তো এক ধরনের ডিনায়ালে আছেন। আপনি যদি ডিনায়ালে থাকেন অনেক কাজ আপনি করেন, এই ডিনায়ালটা খুব বাজে জিনিস। আচ্ছা নিজেকে আয়নার সামনে মেলে ধরতে হয় যে আমার কি করলাম। হুম, হ্যাঁ। আর হাসিনা তো ডাস্টবিন তো খুব, আমি যে কাজটা করেছি খুব ক্ষুদ্র কাজ, আরো বড় কাজ করা উচিত ছিল। তাকে তাকে নিয়ে একটা বড় ঘৃণা স্তম্ভ তৈরি করে এখানে হুম, ঘৃণা প্রকাশ করা উচিত। জি। সে আ- যেই ধরনের আপনি যে বললেন যে আসলে ভয়ানক কাজ ডিনায়াল বা করেছে। তাদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা, সেটি আপনি ওই আল জাজিরাটাতেও বলছেন। যদি আমি শেষ করতে চাচ্ছিলাম, কিন্তু এটা বলাতে আবার একটু মনে পড়লো, দুঃখিত, যে তাদের আপনি সম্ভবত আজকেও বা গতকালও বলেছেন যে তাদের হয়তো কেউ বলছে না ওদের সুযোগ দেন, এবং আপনি আল জাজিরাতেও বলেছেন তাদের বিন্দুমাত্র রিমোটস নাই। কিন্তু ধরেন আন্তর্জাতিক মাধ্যমগুলোতে, গণমাধ্যমগুলোতে যখন শেখ হাসিনার সাক্ষাৎকার দিলেন, তখন তিনি একটা জায়গায় বলছেন আলটিমেট রেসপন্সিবিলিটি তিনি স্বীকার করে নিচ্ছেন, বা সাউথ চায়না মর্নিং পোস্টে তিনি বলছেন যে তিনি রিগ্রেট করছেন যে আননেসেসারি ব্লাডশেড বলছেন তিনি, তার কারণে তিনি রিগ্রেট করছেন। এই বিষয়গুলো বেশ কিছুতে বলেছেন। আপনারা কি এই কথাগুলোকে আমলে নেন? না, এটা উনি আনলেস, উনি আপনি খুব ঘুরায় পেঁচে ইংলিশে লিখছেন, এটা তো রিটেন স্টেটমেন্ট, রিটেন হয়ে কেউ ওনার হয়ে লিখে দিয়েছে, হ্যাঁ। তো ওইভাবেই নিচ্ছে। উনি ডাইরেক্ট রেসপন্সিবিলিটি নিচ্ছেন না হুম, এখন। হুম, যে কাজগুলো উনি করেছেন, উনার লোকগুলো করেছে। হ্যাঁ, যারা গুম হয়েছে কারো অর্ডারে তো হয়েছে, এবং আমরা দেখছি যে এই অর্ডার গুলো উনি বা ওনার সিকিউরিটি অ্যাডভাইজার, ডিফেন্স অ্যাডভাইজার তারেক সিদ্দিকী বা হুম। আসাদুজ্জামান খান কামাল করেছেন, এরা করেছেন। তো উনি তো এগুলোর ব্যাপারে একটা ডাইরেক্ট রেসপন্সিবিলিটি কি নিচ্ছেন যে না এগুলো হয়েছে আমার সময়, আমি এটার জন্য সরি? ডাইরেক্ট তো কোনো কথা বলছেন না, উনি ঘুরিয়ে পেঁচে লিগাল ওয়েতে উনি কথা বলতে চাচ্ছেন, সেটা মানুষ নিবে না। আপনি ভুল করলে সরাসরি বলেন আমি একদম ভুল যদি করেছি। সরি বলে তাহলে এবং আপনারা উনার নেবেন? পার্টির লিডাররা ইনভলভ ছিল, হুম, হুম, উনার পার্টির। আপনি এই যে, আমি কালকে ব্রাহ্মণবাড়িয়াতে গিয়েছিলাম, ব্রাহ্মণবাড়িয়াতে উনার ওইখানে সবাই বলছে যে উনার পার্টির লিডাররা এসে খুনাখুনিতে ছিলেন। তো এগুলো তো সবাই বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট টাউনের এইটা এইটা গল্প। আপনি যদি এসে বাংলাদেশটা ঘুরেন প্রত্যেকটা জায়গায় দেখবেন যে সবার কাছে একই গল্প। হ্যাঁ। তো ওই লোকগুলো তো কেউ বলছে যে না আমরা ভুল করেছি, আমাদের ধরুন ভায়োলেন্টলি জাস্ট একটা হাইপোথেটিক্যালি জিজ্ঞাসা করছি, প্রোটেস্ট। ধরুন যদি তারা বলে আমরা সরি, তাহলে কি হবে? তাহলে কি রিকনসিলিয়েশন হবে, বা তারা না, এটা স্বাভাবিক দিয়ে তো রাজনীতি আপনি করবে? তো সরি বলার পরে তো আপনি এগোয়, একটা জিনিস এগোয় কখন? সরি বলার পর, তখন মানুষ দেখে আপনার সরি, আপনি যে সরি হচ্ছেন এটা আপনি কতটুকু সিনসিয়ার, তারপরে তো এগায়। আপনি যদি কিছু নাই বলেন, আপনি কি জানেন, তাহলে আপনি কিভাবে আপনাকে ভাবেন যে কিভাবে আপনার মেইন স্ট্রিম সোসাইটি আপনাকে একসেপ্ট করে নিবে? জামাতে ইসলামীকে আপনি যেভাবে অ্যাকসেপ্ট করলো সেভাবে অ্যাকসেপ্ট করা সম্ভব না। সেটা তো আপনি আরো আগের বিষয়। হ্যাঁ। আমি আমি জুলাই আর আগস্ট নিয়ে আমি কথা বলছি। হ্যাঁ, সেটা আমার বিষয় না। আমি জুলাই আগস্ট এবং তার পরবর্তী গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করি, সেটা নিয়ে আমি কথা বলছি। আপনি সাউথ আফ্রিকায় দেখেন কি হয়েছে, ট্রুথ অ্যান্ড শুধুমাত্র রিকনসিলিয়েশন জুলাই এর আগস্ট ক্ষেত্রে। রিপ্রেজেন্ট করেন, মুক্তিযুদ্ধ রিপ্রেজেন্টেশন না এই সরকার। তাও আমি তো। অবশ্যই মুক্তিযুদ্ধের রিপ্রেজেন্ট করে, বাট এই গভর্নমেন্ট কিসের দ্বারা তৈরি হয়েছে? হুম। আপনি বলেন এই অবশ্যই গভর্নমেন্ট কারা অভ্যুত্থানে। তৈরি করেছে? হ্যাঁ। জুলাই অভ্যুত্থান। এটা এটা তো ওই অভ্যুত্থানের সরকার।